আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি রান্না করব মাটন রোগান জোশ। তো চলুন মজাদার এই রোগান জোশ রেসিপিটা দেখে আসি। এই রান্নাটা খুবই মজাদার হয়ে থাকে, এজন্য অবশ্যই লাগবে মাটন, খাসির মাংস। এখানে আমি 1.5 কেজি পরিমাণের খাসির মাংস নিয়ে নিয়েছি। আর খাসির মাংসর হাড়, চর্বি, তারপর হচ্ছে সব কিছু সহকারে এখানে নিয়েছি। এখানে সলিড মাংস নিতে হবে এরকম কোনো কথা নেই। আপনারা খাসির মাংস যেখানের পিস নিতে চান সেখান থেকে নিতে পারেন। এটা সম্ভবত রানের পিস ছিল, রান থেকে নিয়েছি 1.5 কেজি মাংস। তো এখন প্রথমে কড়াইতে দিয়ে দিতে হবে তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এই রান্নাটার ক্ষেত্রে। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দেব পেঁয়াজ। এখানে পেঁয়াজের পরিমাণটাও বেশি লাগবে। এখানে 2 কাপ থেকে একটু কম পেঁয়াজ আছে। এখন পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমার কাছে মনে হয়েছে তেলের পরিমাণটা একটু কম হয়েছে পেঁয়াজের তুলনায়, তাই আমি আরেকটু তেল দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে পেঁয়াজটাকে পুরো ব্রেস্তা করে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু এখন ভালোই লাল হয়েছে, কিন্তু আরেকটু লাল করতে হবে। পেঁয়াজের কালারটা যত সুন্দর লাল হবে তরকারির কালারটাও কিন্তু ঠিক অতটাই সুন্দর হবে। এই জন্য এখন আমি আরও কিছুক্ষণ ভেজে লাল করে নিব। এই পর্যায়ে কিন্তু আমার পেঁয়াজটা পুরোপুরি ব্রেস্তা হয়ে গেছে। এই পর্যন্ত ব্রেস্তাই হয়ে যাবে। এখন ব্রেস্তার মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা খাসির মাংসটাকে। খাসির মাংসটা এখন এই ব্রেস্তার মধ্যে দিয়ে খাসির মাংসটাকে প্রায় আমি 10 থেকে 15 মিনিট ভেজে নিব এই তেল আর পেঁয়াজের সাথে। আর চুলার হিটটা কিন্তু একটু বাড়ানো থাকবে, না হলে কিন্তু আবার খাসির মাংসটা ভাজা হবে না। খাসির মাংস থেকে আবার পানি ছেড়ে দিবে। এই জন্য খাসির মাংসটা চুলার আঁচটা একটু বেরিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, তাহলে খাসির মাংসটা খুব সুন্দর ভাজা হবে। বেশ কিছুক্ষণ মাংসটাকে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব লবণ। লবণ দিয়ে আবারও মাংসটাকে ভেজে নিব। পরিমাণ মতো আমি এখানে লবণ দিয়ে দিলাম। 1.5 কেজি মাংসের জন্য যতটুকু পরিমাণ লবণ প্রয়োজন হবে। এখন লবণ দিয়েও আবার খুব ভালোভাবে মাংসটাকে ভেজে নেব। মাংসটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব গরম মশলাগুলো। এখানে দিলাম দারচিনি, এলাচি, তেজপাতা, অল্প একটু জয়িত্রীর টুকরো, অল্প একটু জায়ফল কুড়ানো, জাস্ট সামান্য। এখন এই গরম মশলাটা দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে আবারও কিছুক্ষণ ভেজে নিব। এখন দিয়ে দিব আদা ও রসুন বাটা। এখানে 3 টেবিল চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিলাম। এখন আদা রসুন বাটাটা দেওয়ার পরে আদা রসুন বাটাটাও এই খাসির মাংসর সাথে খুব ভালো করে ভেজে নিব। যেহেতু আমি সব মশলাগুলো পরে দিচ্ছি, কাঁচা গন্ধ আসতেই পারে, তার জন্য প্রতিটা মশলা দেওয়ার পর কিন্তু আমি মাংসটাকে কষিয়ে নিব এই তেলের সাথে। এখন যেমন আদা রসুন বাটাটা দিলাম, এটাও প্রায় 5-6 মিনিট যাবত ধরে চুলার আঁচটা কিন্তু বাড়ানোই আছে। আর খাসির মাংসতে এখানে মোটামুটি কিন্তু একটু হালকা হালকা পানিও ছেড়েছে। খুব ভালো করে প্রায় আদা রসুন বাটাটাও 5 মিনিটের মতো কষিয়ে নিলাম। এখন দিয়ে দিব মশলা। এখানে যাবে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা হচ্ছে লাল মরিচের গুঁড়া। এখন খুব ভালো করে গুঁড়া মশলাটা দেওয়ার পরও মাংসটা ভালো করে কষিয়ে নিব। আর আপনারা যদি এই মাংসর কালারটা কিন্তু খুব সুন্দর লাল টুকটুকে হয়, যদি আপনারা এখানে কাশ্মীরি মরিচের গুঁড়ো দিতে চান তাহলে কিন্তু আপনারা দিতে পারেন। আমি আজ কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা না দিয়ে শুধু লাল মরিচ দিয়ে এটা রান্না করে নিচ্ছি। এখন গুঁড়া মশলাটা দেওয়ার পরও খুব ভালোভাবে মাংসটাকে আবারও কষিয়ে নিচ্ছি। এখন এখানে আমি 1/2 কাপ টক দই ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। 1/2 কাপ টক দই এখন এই মাংসের উপর দিয়ে দিলাম। এখন টক দই দেওয়ার পরও মাংসটাকে আবারও ভালোভাবে সবগুলো একসাথে কষিয়ে নিব। এখন দিয়ে দিব টমেটোর সস। প্রায় টমেটো সস আমি 2 টেবিল চামচের মতো এখানে দিয়ে দিলাম। এখন সবগুলো একসাথে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। একেবারে যে পানিটা বের হয়েছে সেই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। মাংসটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে। একেবারে মাংস থেকে যে এক্সট্রা পানি বের হয়েছিল বা টক দইয়ের পানিটা ছিল সব কিন্তু একেবারে
শুকিয়ে গিয়েছে, উপর থেকে কিন্তু খুব সুন্দর তেল বেশি উঠেছে। এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এই মাংসটাতে ঝোলের পরিমাণ একেবারেই খুব কম থাকে, গা মাখা একটা ঝোল থাকবে, কিন্তু খাসির মাংসটা সিদ্ধ করার জন্য তো পানি দিতেই হবে। এখন ঢাকনা লাগিয়ে মাংসটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিব। বেশ প্রায় 15-20 মিনিট পর এখন ঢাকনাটা তুলে এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আর এই মাংসটা এতটাই সফট হয়, একদম মাংসটা গা থেকে খুলে আসার মতো এই মাংসটা রান্না করতে হবে। প্রায় ঘড়ি ধরে 40 মিনিটের মতো মাংসটাকে সিদ্ধ করে একেবারে নরম করে ফেলতে হবে। আমি কাঁচামরিচ দিয়ে আবারও ঢাকনা লাগিয়ে আবারও রান্না করে নিচ্ছি, আবারও 15-20 মিনিট। এর ভিতরে কিন্তু মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি আর কিছুক্ষণ একটু মাংসটাকে জাস্ট রান্না করে নেব। আরও 10 মিনিটের মতো খাসির মাংসটাকে আমি রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পুরা গা মাখা ঝোল রয়েছে। এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা পুরোপুরি শেষ। আর এই মাংসটা একেবারে নরম হয়ে গেছে। কেমন লাগলো আপনাদের কাছে খাসির রোগান জোশ রেসিপিটা? এই মাংসটা কিন্তু পরোটার সাথে বা রুটির সাথে খেতে বেশি মজা হয়, পোলার সাথেও খাওয়া যায়। আল্লাহ হাফেজ।